আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে যোগজীকরণ 10.3 নাম্বার চ্যাপ্টারে কিছু ম্যাথ আমরা করব। প্রথমে তোমরা যে প্রবলেমটা দেখতে পারছো, এই প্রবলেমটা কিন্তু একটু একটু ঝামেলাপূর্ণ, মানে একটু এই প্রবলেমটা করতে গেলে তোমাদের অসুবিধা হওয়ার কথা। অত বড় না, বাট একটু ট্রিকি। ডিরেক্ট কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই। স্বাভাবিকভাবে আমরা tan কে হচ্ছে কি করব বলো দেখি। তোমরা সবাই বুঝো যে tan থাকলে sin বাই cos লেখা যায়। সো আমরা এখানে হচ্ছে sin বাই cos লিখবো। তারপরে আমরা হচ্ছে একটু লসাগু করব। লসাগু করলে আমরা নিচে পাবো হচ্ছে cos x প্লাস sin x, আর উপরে একটা 1, আর নিচে এই যে cos x টা আমরা এখানে লিখব। তারপরে এখান থেকে আমরা এই cos x টাকে আমরা উপরে তুলে যেতে পারি। সো উপরে হবে একটা cos x, আর নিচে হবে হচ্ছে cos x প্লাস sin x, আর এ পাশে হবে হচ্ছে dx। ওকে, এই হচ্ছে বিষয়। এরপরে এই জায়গাটা আসার পরেও কিন্তু অনেকেরই ক্লু থাকবে না আসলে এটা কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব। এটা এই এই যে উপরে যদি sin x থাকতো বা cos x থাকতো, দুইটার ক্ষেত্রে একইভাবেই করতে পারতাম। মানে নিচে ধরো cos x প্লাস sin x, উপরে cos x বা উপরে sin x আছে। তো দুইটাই আমরা একই ট্রিকে সমাধান করতে পারি। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে তুমি নিচে যা আছে সেটা আগে লেখো, cos x প্লাস sin x এভাবে আগে লেখো। লেখার পরে এবার তুমি খেয়াল করো, একবার একেবারে এটা যা, এই জিনিসটাকে হুবহু উপরে একবার লিখে ফেলো, এই যেভাবে লিখে ফেলো cos x প্লাস sin x এভাবে লিখে ফেলো। বুঝতে পারছো? এটা হচ্ছে ট্রিক্স। তারপর একটা মাইনাস চিহ্ন দাও, দিয়ে আবার একটা ব্র্যাকেট দাও। এই ব্র্যাকেটে কি লিখবা দেখো, তুমি যদি sin x কে ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা হচ্ছে cos x, আর যদি cos x কে ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবা হচ্ছে মাইনাস sin x। এই জিনিসটা লিখবা। আমি আবার একটু বোঝায় বলি। প্রথমে নিচে যা আছে সেটাকে আমি উপরে লিখবো, তারপর একটা নেগেটিভ চিহ্ন দিব, তারপরে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে করলে মাইনাস sin x, আর sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। এই জিনিসটা আমরা হচ্ছে লিখবো। ঠিক আছে? এইভাবে ঠিক এই টেকনিকে আমরা হচ্ছে লিখবো। এখন আমাদের কাজ কি? এবার আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করব। খেয়াল করো, এখানে যদি cos x আর এখানে মাইনাস cos x কাটা, তাই না? কিন্তু তোমার উপরে আসলে cos x ই আছে, সেজন্য তুমি প্লাস দিবে এখানে চিহ্ন। বুঝছো কথা? যদি cos x যদি এখানে sin x থাকতো তাহলে তুমি মাইনাসই দিতা, কিন্তু যেহেতু এখানে cos x আছে, সো আমি cos x কাটতে পারি না। দেখো এখন খেয়াল করো, এটা হচ্ছে cos x। আমরা একটু ব্র্যাকেটটা তুলে দিয়ে তোমাকে দেখাই। এখান থেকে আমাদের উপরে আছে হচ্ছে cos x প্লাস sin x, আর এখানে আছে প্লাস cos x মাইনাস sin x। ঠিক আছে? এখন যদি আমরা একটু ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এখানে cos x আর cos x মিলে হয় দুইটা cos x, আর sin x প্লাস sin x, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস sin x। তার মানে sin x কাটা, তাহলে থাকে হচ্ছে দুইটা cos x। তার মানে এই পুরো জিনিসটা আসলে দুইটা cos x, কিন্তু তোমার আছে মাত্র একটা cos x। সো একটা cos x থাকলে হাফ দিয়ে গুণ করতে হবে। হাফ দিয়ে গুণ করলে সেটা কিন্তু এই হাফ আর এটা কাটা, তাহলে তার মানে এই জায়গাও হাফ দিয়ে গুণ করতে হবে এই পুরো জিনিসটাকে। তার মানে এই জায়গাও হাফ দিয়ে গুণ করতে হবে এই পুরো জিনিসটাকে। সুতরাং এই পুরো জিনিসটার জন্য আমরা এখানে একটা হাফ দিয়ে গুণ করব। তাহলে আমরা এই cos x এর জায়গায় এই হাফ ইনটু cos x প্লাস sin x প্লাস cos x মাইনাস sin x আমরা চাইলে লিখতে পারি। ঠিক আছে? এত জটিল করে লেখার কারণ কি? কারণ হচ্ছে এইভাবে ছাড়া আসলে ইন্টিগ্রেশন করা সম্ভব না, এই জন্য আমরা এত জটিল করে ব্যাপারটা লিখলাম। এখন এখানে হাফ দাও। এবার দেখো উপরে আর নিচে সেম জিনিস, সো তুমি কেটে ফেলো। এটার এটা কাটলে হয় 1। আবার দেখো এই জায়গায় আছে হচ্ছে cos x মাইনাস sin x। আবার খেয়াল করো নিচে আছে হচ্ছে cos x বা sin x প্লাস cos x, এভাবে লেখো sin x প্লাস cos x এইভাবে আছে। আর বাহিরে একটা dx লেখো তুমি। এখন খেয়াল করো হাফ, এই 1 এর ইন্টিগ্রেশন করলে x এর রেসপেক্টে হয়ে যায় শুধু x। আর হচ্ছে দেখো নিচে যা আছে উপরে তার ডেরিভেটিভ, নিচে আছে sin x প্লাস cos x, আর উপরে আছে cos x মাইনাস sin x। sin x এর ডেরিভেশন করলে হয় cos x, ডেরিভেটিভ বের করলে হয় cos x, আর cos x এর ডেরিভেশন করলে হয় হচ্ছে কি, ডেরিভেটিভ বের করলে হয় মাইনাস sin x। তাহলে খেয়াল করো, তোমরা একটা ফর্মুলা নিশ্চয়ই জানো যে যদি আমরা যদি নিচে যদি f of x থাকে, উপরে যদি f prime x থাকে, তাহলে আমরা লিখতে পারি ln of f of x। এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। তার মানে নিচে যা উপরে তার ডেরিভেটিভ বা অন্তরীকরণ, নিচে যা উপরে তার অন্তরজ বা অন্তরীকরণ। সো নিচে হচ্ছে এটা, উপরে তার অন্তরীকরণ, সুতরাং এটা হবে ln of নিচেরটা। একটা প্লাস সি দিয়ে দাও, সিটা এখানে দিয়ে দাও, ব্যাস এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এ পর্যায়ে আমরা একটা নতুন প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা সমাধান করার জন্য প্রথমে আমরা 5 কে আলাদা করে বাইরে নিয়ে গেলাম, e টু দি পাওয়ার 2x, আর নিচে আছে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার 4x। এটাকে আমরা লিখব 2x হোল স্কয়ার, এভাবে লিখব। হ্যাঁ, এটাকে লেখা যায়, কারণ দেখে ও আচ্ছা না সরি, এভাবে লেখা যায় না, মাই ব্যাড, আমি এটা একটু ঠিক করে ফেলি। ওকে,
সো আই মিসজাস্ট ইট, এক্সট্রিমলি সরি। ঠিকই লিখছিলাম, শুধু শুধু মুছতে গেলাম। 5 এর 5 বাহিরে 1 প্লাস ই টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার 2, কারণ এই পাওয়ার পাওয়ার হচ্ছে গুণ হয়, তাহলে 2x এর সাথে এই 2 গুণ হইলে হবে হচ্ছে 4x। তো ঠিকই লিখছি, এই যে 4x ই তো আছে। সো যাই হোক, আমি নিজেকে নিজে কনফিউজ করছি। এখন হচ্ছে আমরা একটু যেটা করব, আমরা এখানে ধরি ই টু দি পাওয়ার z ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x কে আমরা z ধরে নিব। সো আমরা নিচে পাবো কি, নিচে পাবো হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, আর উপরে কি আসে দেখি একটু। এটাকে x এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করলে হবে এরকম। আমরা জানি ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার 2x, আবার 2x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 2। সো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, আর এই dxটা এই পাশে চলে যাবে ভ্যারিয়েবল সেপারেশন করলে। সো এখান থেকে আমরা লিখতে পারি হাফ অফ dz ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x ইন্টু dx। তাহলে ই টু দি পাওয়ার 2x ইন্টু dx, ই টু দি পাওয়ার 2x ইন্টু dx এর জায়গায় আমরা লিখতে পারি হাফ dz। সেই হাফকে এটার সাথে গুণ করলে হবে 5/2, উপরে dz, নিচে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার। এটা দেখে একটা ফর্মুলার কথা মনে পড়ার কথা আপনাদের, এই ফর্মুলাটা নিশ্চয়ই আপনাদের মাথায় আছে, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস c। এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করবো আমরা। সো এটা হবে 5/2 ইন্টু tan ইনভার্স z প্লাস c। সো 5/2 ইন্টু tan ইনভার্স z মানে হচ্ছে আসলে কিছুই না, z মানে হচ্ছে ই টু দি পাওয়ার 2x। সো আমরা এখানে লিখবো ই টু দি পাওয়ার 2x প্লাস c। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত উত্তর, সেটা হচ্ছে যে 5/2 tan ইনভার্স ই টু দি পাওয়ার 2x প্লাস c। এখন যে প্রবলেমটা করব, এই প্রবলেমটা শুরুতে দেখে কিন্তু অনেকে মাথা ঘুরিয়ে যেতে পারে, কিন্তু এই প্রবলেমটা সমাধান করার একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা উপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবং নিচেও ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু এই প্রবলেমটা ইজিলি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, উপরে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ই টু দি পাওয়ার প্লাস এক্স মিলে হয়ে যায় 1, আর 1 এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করলে হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝতে পারছেন? এভাবে আমরা মডিফাই করছি। এবার আমরা নিচে থাকা এই জিনিসটাকে z ধরে নিব। সো নিচে আসছে হচ্ছে z ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে হচ্ছে আমরা কি ধরে নিব, z ধরে নিব। সো z কে আমরা x এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে এরকম, 1 কে করলে হয় 0, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস 1। এবার আমরা একটু ভ্যারিয়েবল সেপারেশন করব। দেখেন, এখানে মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এই ডিএক্সটা ওইদিকে গুণ করলে চলে যাবে এরকম। আসলে গুণ করে এনে আমরা ভ্যারিয়েবল সেপারেশন করছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে আমাদের হচ্ছে জেড, আর উপরে আমাদের আছে, দেখেন এই মাইনাসটাকে আমি এদিকে দিয়ে দিব। সো এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স জায়গায় বসাবো আমরা এটা। এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসি, এরকম নিয়ে আসি। এটা দেখলে একটা ফর্মুলার কথা আমার মনে পড়ে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, ওইটা হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই করব। সো যদি এটা আমরা অ্যাপ্লাই করি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস ln অফ মডুলাস অফ জেড প্লাস সি। এখন জেড বলতে আসলে কিছু ছিল না, সো জেড এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এই জিনিসটা 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। আশা করি বুঝতে পারছেন যে এটাই হচ্ছে এই ম্যাথটার অ্যান্সার। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।